হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ধপাস ধপাস শুটকি লাড়া। ধপাস ধপাস শুটকি লাড়া কেন বলেছি, ভিডিওটা পুরোটা দেখলে বুঝবেন আমি কেন ধপাস ধপাস শুটকি লাড়া বলেছি। তো এই যে আমি এখানে আনুমানিক 30 টাকার শুটকি হবে, কেটে কুটে তারপরে এটাকে আমি ভেজে নিব। ধোয়া ছাড়াই কিন্তু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটাকে আমি ভালো মতন ওয়াশ করে মানে ধুয়ে তারপরে এটাকে আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তো এটা আমি ভিজিয়ে রেখে এসেছি, এখন রান্নাটা করে নিব। রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তারপরে এটাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। পরিমাণ মতো সয়াবিন তেল অবশ্যই দিবেন। সয়াবিন তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিবেন কেটে রাখা 1 মুঠ পেঁয়াজ কুচি ধপাস করে দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো মতন নাড়তে 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 হালকা ডিম আছে কিন্তু পেঁয়াজটাকে ভাজবেন। বেশি আঁচে ভাজলে পেঁয়াজটা শক্ত শক্ত হয়ে যাবে, গলবে না, টেস্টিও তেমন আসবে না। তো এই পেঁয়াজটাকে ভাজতে 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 লাল করে ফেলবো। হালকা বাদামি কালার করব, পুরোপুরি বাদামি কালার করব না, একবারে বেরেস্তা বানিয়ে ফেলবেন না আবার। তো যখন এটা ভাজতে ভাজতে লাল কালার বাদামি কালার হয়ে যাবে, হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন চুলার আঁচটা ধিমি করে মানে হালকা আঁচে রেখে তারপরে ধপাস করে দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে তারপর ধপাস করে আবার দিয়ে দেব আমার টেস্টি অনুযায়ী, মানে আমি কতটুকু ঝাল খেতে পারি সেই পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আবার ধপাস করে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেওয়ার পরে ধপাস করে আবার দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে এটাকে আমি ভালো মতন তেলের সাথে মিক্সার করে নেব, মানে মিশিয়ে নিব। মেশাতে যখন দেখবো যে এটা মেশানো হয়ে গেছে, পুরোপুরি মেশানো হয়ে গেছে, তারপরে তখন আমি দিয়ে দিব ধপাস করে একটু পানিটা দিয়ে আমাকে তো এটা কষাতে হবে যেন মশলার কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধ না থাকে। আমি অবশ্য সব রান্নাতেই একটু কম মশলা খেতে পছন্দ করি, তাও যাই হোক আমি এখানে তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে ধপাস করে দিয়ে দেব রসুন কুচি। দেখেছেন এভাবে কেউ রান্না করেন না। তো রসুন কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভাজিনি কিন্তু এইভাবে দিয়ে কাঁচা দিয়ে দিলাম। তো এই রসুনটা দিয়ে তারপরে আবার একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন আমি ধপাস করে এখানে দিয়ে দেবো ওই যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম, পানিতে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই শুটকিটা আমি হাত দিয়ে ভালো মতন চটকিয়ে নিচ্ছি যেন আলাম আলাম না থাকে। আমার আবার আলাম আলাম শুটকি পছন্দ হয় না, আপনাদের যাদের আলাম আলাম শুটকি পছন্দ তারা আলামিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এই শুটকিটা দিয়ে কী করবো আমি একটু মশলার সাথে তেলের সাথে ভালোভাবে মিক্সার করে তারপরে ধপাস করে এখানে দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। আমি এখানে মাঝারি সাইজের 3টা টমেটো নিয়েছি আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি। যেহেতু আমি আগে দিয়েছি আর শুটকি মুটকি একটু ঝাল না হলে মজা লাগে, আবার যেহেতু ধপাস করে শুটকি লাড়া, তো এগুলো দিয়ে তারপরে আমি কী করলাম একটু মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ধপাস করে আবার দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। অবশ্যই লো হিটে মানে মিডিয়াম লো হিটে এটাকে রান্না করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়ামে লো হিটে রান্না করে ফিরে আসছি। রান্না করার পরে এই দেখেন কালারটা জোশ এসেছে, কিন্তু এই যে ধোয়ার কারণে আমার কালারটা কিন্তু অত বোঝা যায়নি, কিন্তু কালারটা সেই এসেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে করেন, না করলে না করেন। খেতে যা দুর্দান্ত হয়েছে, গরম ভাত পানি ভাত, আর এখন যেহেতু গরমের দিন পানি ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে গরমের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন। যে দুর্দান্ত স্বাদ উফ, মুখে লেগে থাকার মতন স্বাদ। তো সবাই অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন। আমি যেন এরকম কম মশলা দিয়ে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।